পুলিশের বক্তব্য একটু কি পাওয়া যাচ্ছে আমি বিক্রমের কাছে জানবো। বিক্রম, পুলিশ এই যে নির্দিষ্ট সময় সিসিটিভি ফুটেজটা পাচ্ছে না, পুলিশের হাতে তাহলে কি কি আছে? তদন্তের কিনারায় পৌঁছতে পুলিশ কি কি করছে? দেখো, মুচিপাড়ায় হোস্টেলের মধ্যে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আমরা জানি যে 14 জন ওই হোস্টেলের যারা আবাসিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গতকাল আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার অন্যতম কারণ হিসেবে পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে পিএম এখনো পর্যন্ত হয়নি, আজকের পোস্টমর্টেম হবে মৃতদেহের এবং তারপর চিকিৎসকরা তাদের ওপিনিয়ন দিয়ে জানাবেন যে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তাকে কি সত্যি পিটিয়ে মারা হয়েছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার আগেই পুলিশ কেন গ্রেফতার করলো এই কথা বলতে গিয়ে পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল যখন এই খবর পাওয়ার পর তারা তদন্ত করতে যান ওই হোস্টেলে, তখন তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু যেটা দেখা যায় যে ঠিক 8:45 থেকে প্রায় 9:15 পর্যন্ত প্রায় আধ ঘন্টা সিসিটিভি ফুটেজ কিন্তু সেখান থেকে সম্পূর্ণভাবে মিসিং। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে, হার্ড ডিস্ক ট্যাম্পার করা হয়েছে এবং এই আধ ঘন্টার যে ফুটেজ তা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। একেবারে ক্রিমিনাল মাইন্ড এখানে কাজ করেছে এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। যদি কেউ কোনো অপরাধ না করে থাকে তাহলে কেন তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হবে, কেন এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করা হবে, এই প্রশ্নের যখন উত্তর এই 14 জনের কাছ থেকে চাওয়া হয় এবং বিশেষ করে পুলিশ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ পেয়েছে সেই তথ্য যখন তাদের সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু প্রত্যেকের বক্তব্যেই অসঙ্গতি পাওয়া গিয়েছে এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। এই 14 জনকে আপাততভাবে পুলিশ গ্রেফতার করে আজকে তাদেরকে আদালতে পেশ করবে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা ঘটনাক্রম পুলিশ জানার চেষ্টা করবে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা কিভাবে গোটা ঘটনা ঘটে গেল সেটাও কিন্তু জানার চেষ্টা করা হবে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে আজকে যে পোস্টমর্টেম হবে, অর্থাৎ যে পোস্টমর্টেম হবে সেখানে অটোপসি সার্জনরা কি জানান সেদিকে কিন্তু পুলিশ তাকিয়ে রয়েছে। এছাড়াও আমরা যেটা জানতে পারছি যে 6টি ব্যাট পুলিশ উদ্ধার করেছে এই হোস্টেল থেকে এবং একটি লাঠি উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে হাত পা বেঁধে রেখে কার্যত এই ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল এই ব্যক্তিকে, যার ফলে তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। আবার একটু অয়নের কাছে যাব। অয়ন, পুলিশের কাছে বেশ কিছু তথ্য আছে, কিছু পুলিশ মনে করছে যে এগুলো প্রমাণ হিসেবে তারা ব্যবহার করতে পারে, গ্রেফতারও করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবার একটু হস্টেলের চারপাশের মানুষজন তারা কি বলছেন, কারণ একজন যুবক নির্দিষ্টভাবে এই যুবককেই তুলে আনা হলো চোর সন্দেহে, তারপর পিটুনি দেওয়া হলো, তারপর তার মৃত্যুও পর্যন্ত হলো। এই ঘটনাক্রমের মধ্যে আশপাশের লোকজন কিছুই কি নজর করেন? এটা তো সরকারি হস্টেল। দেখো, আশপাশে যারা এখানে দোকান দিয়েছেন তারা গোটা বিষয়টি সম্পর্কে কিন্তু সেভাবে তেমন অবগত নন। তার কারণ ঘটনা যা ঘটেছে সেটা হোস্টেলের ভেতরে ঘটেছে, সেটা লোকচক্ষুর অন্তরালে ঘটেছে। বরঞ্চ হোস্টেলের মধ্যে এরকম বেশ কিছু চিহ্ন বা নিদর্শন রয়েছে, তাতে বোঝা যাচ্ছে হোস্টেলের মধ্যে কিন্তু কোথাও একটা দৌড়ি ধস্তাধস্তি কিছু একটা হয়ে থাকবে। কারণ এক পাটি জুতো পড়ে রয়েছে, একটা ক্রেট সেটা ভাঙা অবস্থায় একদিকে পড়ে রয়েছে এবং হোস্টেলের যে দরজা সেটা তালাবন্ধ। এখানে গোটা হোস্টেল চত্বর এই মুহূর্তে পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে যাতে অবাঞ্ছিতভাবে কোনো ব্যক্তি ভেতরে ঢুকতে না পারেন, কারণ এটাই হচ্ছে পিও, প্লেস অফ অকারেন্স। এখানে হয়তো তদন্তের খাতিরে ফরেনসিককেও আসতে হতে পারে নমুনা সংগ্রহের জন্য। অতএব এই মুহূর্তে এই গোটা হস্টেল চত্বর একদিকে যেমন খালি করে দেওয়া হয়েছে তেমন ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এবং আবারও বলছি, আশপাশে একদম সামনেও যে দোকানদাররা এখানে বিভিন্ন পসরা সাজিয়ে বসে রয়েছেন তাদের কাছেও কিন্তু গোটা ঘটনার সম্পর্কে বিন্দু বিসর্গ খবর ছিল না। তারা গোটা বিষয়টা জানতে পেরেছেন কালকে বিকেলের পর, অথবা এদের মধ্যে অনেকে বিষয় জানতে পেরেছেন আজকে সকালে যখন এখানে পুলিশ এবং সংবাদ মাধ্যমের কর্মীরা ভিড় জমিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।